আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজয়ের পর ইসলাম কি করতে শেখায়? আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য একমাত্র দিন হিসাবে মনোনীত করেছেন এবং এই দিনকে তিনি বহু বিষয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এর এক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই দিন হচ্ছে পূর্ণাঙ্গ এবং সার্বজনীন। এটি মানুষের জীবনের প্রতিটি লগ্নে এবং প্রতিটি অঙ্গনে দেয় সঠিক দিক নির্দেশনা এবং এই দিক নির্দেশনা মেনে চলার মধ্যেই রয়েছে মুমিনের সফলতা, ইহলৌকিক এবং পরলৌকিক। তো মানুষের ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনে সফলতা এবং ব্যর্থতা রয়েছে, আছে উত্থান পতন। এই সকল পরিস্থিতিতে একজন মুমিনের চিন্তা চেতনা এবং কর্মপন্থা এবং আচরণ কেমন হবে, এই বিষয়ে ইসলাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। যখন জমিনের বুকে বিজয় অর্জন হবে এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, এই ক্ষেত্রে মুমিনের করণীয় কি, এই বিষয়ে ইসলাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে বিজয় একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। তিনার অনুগ্রহ ছাড়া কোনো ক্রমেই বিজয় অর্জন করা সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে যারা মুমিন, যারা পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার আশা পোষণ করে, তারা বলতে লাগলো যে কত ক্ষুদ্র দল আল্লাহ তাআলার হুকুমে কত বৃহৎ দলের উপর বিজয় লাভ করেছে। প্রকৃতপক্ষে একজন মুমিনের বিজয়ের ক্ষেত্রে তার চিন্তা চেতনা এমন হওয়া উচিত এবং এমন হওয়াই কাম্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যেহেতু বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ ও দয়া, নিয়ামত, এজন্য তার নিয়ামতের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা বলেছেন যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং যখন দেখবেন যে মানুষজন দলে দলে ইসলামে প্রবেশ করছে, তখন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসায় তার তাসবিহ আদায় করুন, ইন্নাহু কানা তাওয়াবা, এবং তিনি ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। তো বিজয়ের ক্ষেত্রে দ্বিতীয় কর্মপন্থা হবে আমাদের এই বিষয়ে আল্লাহ তাআলার বিজয়ের নিয়ামতের উপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা, এবং তৃতীয় হচ্ছে যে আমরা বিনয়ী হব, বিশৃঙ্খল হব না, অবনত হব, উদ্যত হব না। কারণ বিজয় যে আল্লাহ তাআলা দিতে পেরেছেন, তিনি চাইলে আবার বিজয় কেড়ে নিতেও পারেন। যিনি ক্ষমতা দিতে পারেন, তিনি চাইলে আবার ক্ষমতা কেড়েও নিতে পারেন। এজন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে তিনি মক্কা নগরীতে প্রবেশ করেছেন, তখন তিনি তার চাদর দ্বারা তার মস্তক এবং চেহারা ঢেকে নিয়েছেন এবং তিনি তার উটের হাওদায় এতটা মাথা নিচু করেছেন যে তার দাঁড়ি তার হাওদায় স্পর্শ করার উপক্রম হলো। তো বিজয়ের তৃতীয় নম্বর কর্মপন্থা হবে যে আমরা বিনয়ী হব, বিশৃঙ্খল হব না, অবনত হব এবং উদ্যত হব না। চতুর্থ নাম্বার করণীয় হচ্ছে আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে এবং এই বিজয় আমরা যখন আল্লাহর জমিনে বিজয় অর্জন হয়, তখন আল্লাহ তাআলার হুকুম এবং আদেশ মেনে চলতে হবে আমাদের ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে, এটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যখন তারা জমিনে কর্তৃত্ব লাভ করে, তখন তারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। এবং আমাদেরকে পঞ্চম করণীয় হচ্ছে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার এবং তার আদেশ নিষেধ মেনে চলার জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং যাতে জমিনের মধ্যে কোনো রকম পাপাচার এবং গুনাহ না হয়, সেই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন
যে একটি জাতি ইসলামী দিক নির্দেশনা এবং ইসলামী শরীয়ত মোতাবেক চলার মধ্যেই সফলতা লাভ করতে পারে। তিনি বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসী ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের উপর আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমাদেরকে বিজয় অর্জন করার চেয়ে বিজয়কে অক্ষুণ্ণ রাখা, বিজয়কে ধরে রাখতে হবে। কারণ আমাদের চারপাশে অনেক শত্রু উৎপেতে আছে, তারা সুযোগের সন্ধানে রয়েছে। এজন্য আমাদেরকে আমাদের দেশের, আমাদের মাতৃভূমির রক্ষার জন্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সর্বদা পূর্ণ সজাগ দৃষ্টি রাখতে হবে। না হলে ফিলিস্তিন, কাশ্মীর এবং অন্যান্য দেশের যে পরিস্থিতি হয়েছে আমাদেরও সেই অবস্থাই হবে। এবং মিশর বিজেতা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে তাদের এই দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে বলেছিলেন যে তোমাদেরকে সর্বদা তোমাদের ভূখণ্ডের পাহারাদার হতে হবে, সর্বদা তোমাদের ভূখণ্ডের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ তোমাদের চারদিকে অনেক শত্রু উৎপেতে আছে। আল্লাহ তাআলা আমাদের দেশের এবং আমাদের মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলা তৌফিক দান করুক এবং সমস্ত মুসলিম ভূখণ্ডকে তিনি হেফাজত করুক, আমাদের জন্য কল্যাণ এবং খায়রের ফয়সালা করুন। আমিন।